হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, তার জন্যই আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখার আগে কিন্তু তোমরা চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে পাচ্ছ, আমরা এখন গাড়িতে করে এক জায়গায় ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাব সেটা তোমাদেরকে না হয় একটু পরেই জানাচ্ছি, তার আগে কিছু গল্প হয়ে যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সকলে কিন্তু আমরা এখানে গাড়িতে উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছ গাড়ি কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে কিন্তু রওনা দিচ্ছে। তো দেখতে পাচ্ছ মাঝ রাস্তায়, মানে এটা হচ্ছে আলিপুর। এখানে দেখতে পাচ্ছ এখন আমরা এখানে চা বিস্কুট খেয়ে নেব, তারপর কিন্তু আমাদের গাড়ি আবার স্টার্ট হয়ে যাবে আলিপুর ডুয়ার্সের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা নেমে কিন্তু চা বিস্কুট যেটাই হোক এখান থেকে কিন্তু খেয়ে নিচ্ছি। কেউ হয়তো লাল চা খাচ্ছে, কেউ হয়তো দুধ চা খাচ্ছে। তো দেখো, এরই মাঝে কিন্তু আমি বাচ্চা পার্টির সাথে কিন্তু কিছু সেলফি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছ বাচ্চাগুলো কি স্টাইল, বাবা খুব সুন্দর। তো বন্ধুরা, আমাদের এখন চা ঠা সব কিছু খেয়ে তারপরে কিন্তু গাড়িতে উঠে পড়বো। তো এটা হচ্ছে আলিপুর। দেখতে পাচ্ছ দোকানপাটগুলো কিন্তু এখনও খোলেনি, কারণ এখন বাজে মোটামুটি 7টা, 7:30 বেজে গেছে। তো আমরা কিন্তু সকালেই বেরিয়ে গেছি, কারণ আমাদের অনেকটা পথ কিন্তু যেতে হবে। তো সকালবেলা ঘুরতে যেতে শীতকালে কার বা না ভালো লাগে বলো, তার মধ্যে আরও পাহাড়ি এলাকা। তো বন্ধুরা, আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর রাস্তার দু সাইড দিয়ে দেখতে পাচ্ছ একদম সবুজে ঘেরা। আর এখানে ব্রিজটা একদম উপর থেকে নিচে নেমেছে, আবার নিচ থেকে উপরে নেমেছে। তো দেখতে পাচ্ছ গাড়ির স্পিডটাও কিন্তু একদম খুব সুন্দর। আর দু সাইড দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর একদম চা বাগান দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ সবুজে সবুজ, যেদিকেই তাকায় সেদিকেই সবুজে সবুজ। রাস্তার দু সাইড দিয়ে চা বাগান লাগানো আছে। তারপরে এখন আমরা মোটামুটি একটা পিকনিক স্পটে কিন্তু পৌঁছে গেছি, কারণ আমরা একটা জায়গা না, মোটামুটি 2-3টে জায়গাতে ঘুরবো। তো দেখতে পাচ্ছ এটা পিকনিক স্পটটার নাম হচ্ছে র্যামডম। তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে, হ্যাঁ, নেমেই দেখতে পাচ্ছ একটি কিন্তু বড় একটা ঝোলা লাগানো আছে গাছের মধ্যে। তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া এখানে সব কিছু আমাদেরকে রেডি করা আছে। তারপরেই আমরা সকলে এখানে বসে খেয়ে নেব। তার আগে একটু ঘোরাঘুরি করা যাক নেমেই। র্যান্ডম পিকনিক স্পট। তো এখানে সেলফির মতো তোলার মতো খুব সুন্দর সুন্দর জায়গা আছে। গাছের মোটামুটি খুব বড় বড় গাছ আছে, সেখানে সকলের সেলফি তুলছে। তার মধ্যে দেখতে পাচ্ছ এখানে পরোটা টিফিন, মানে আমাদের টিফিন যেটা, আবার কিন্তু আমরা একবার টিফিন করে নেব। 2টো করে ডিম, একটা পরোটা, আর হচ্ছে মিষ্টি, গুড়ের মিষ্টি। তো এখানে দিদিভাই সকলকে পেপারে করে দিচ্ছে, আর খেয়ে নিচ্ছি আমরা সকলে। খাওয়ার পর তারপর এখানে একটু ঘোরাফেরা করে তারপরে কিন্তু আবার চলে যাব আরেকটি জায়গায়। বন্ধুরা, সকলে মিলে একসাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে বাইরে গিয়ে পিকনিক যেটাই হোক না কেন, সকলে মিলে ঘুরতে গিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেটা কিন্তু যে কোনো খাবার হোক, সেটা তুমি পরোটাই হোক আর মুড়ি হোক। কিন্তু আমরা কিন্তু এখন কিন্তু মুড়ি মেখে নিয়ে এসেছি, কারণ এক দিদিভাই আছে, সে খুব সুন্দর করে মুড়ি মেখে নিয়ে এসেছে। তো বন্ধুরা, দাঁড়িয়ে মাঝে দেখো আমি একটু দোলনা খেলে নিলাম, কারণ দোলনা খেলতে আমার খুবই ভালো লাগে। আর এখানেও কিছু সেলফি টেলফি সব তুলে নিলাম। তারপর কিন্তু আমি টিফিনটা কিন্তু তখন খাইনি, কারণ আমি দোলনা খেলতে চলে গিয়েছিলাম। কারণ প্রচণ্ড ভিড়, দোলনাতে লাইন পড়ে গিয়েছিল একের পর এক, সকলেই উঠছে ছিল, তার জন্যই কিন্তু চান্স পাওয়া যায়নি। তো আমি কিন্তু এখন দোলনা উঠে তারপরে কিন্তু খেয়ে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছি এখানে আমি কিন্তু চুল আশ্রয় নিচ্ছি, আর আমার মানুষটি ওখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখছে আর বলছে চুল আশ্রাতে হবে না। তো কে বা কার কথা শোনে বলো। তো বন্ধুরা, চলো এখন আবার যাওয়া যাক আরেক জায়গায়, যেটা জন্যে আমরা ঘুরতে এসেছি, মেন গন্তব্যস্থল, সেখানে কিন্তু এখন আমরা চলে যাব। তো বন্ধুরা, যাওয়ার পথেই কিন্তু আমাদের আরেকটা স্টাফ, মানে আমাদের সাথেই, যে ওদের সাথে ওরা আসতে লেট করেছিল, তার জন্য কিন্তু ওরা কিন্তু এখন চলে এলো। তো ওদের সাথে কিছু ফটো সেলফি তুলে নিয়ে আবার কিন্তু আমরা সকলে মিলে চলে যাব মেন জায়গায়, যেটার জন্য আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়। সেটার জন্যই কিন্তু এখন আমরা চলে যাব মেন গন্তব্যস্থলে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি আমাদের
খুব সুন্দর জায়গা। এই জায়গাটাতে আমার অনেক দিন থেকে মনে ইচ্ছে ছিল যে হচ্ছে এখানে ঘুরতে যাব। তো সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হলো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা চলে এসেছি। তো দু সাইড দিয়ে ছোট ছোট ঘর আছে, এগুলোর ভেতরে তুমি যে কোনো ধরনের খাবার কিন্তু পেয়ে যাবে। চাউমিন হোক, মোমো হোক, ফ্রাই হোক, পোলাও হোক, যে কোনো ধরনের খাবার কিন্তু পেয়ে যাবে। তো দেখো পেছনেই কিন্তু খুব সুন্দর বিশাল বড় আকারের পাহাড়, আর পাহাড়গুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর দু সাইড দিয়ে ঘরগুলো তো কোনো কথাই নেই। জায়গাতে কিন্তু খুব সুন্দর সেলফি পয়েন্ট বানিয়ে রেখেছে। আর কিছুদিন আগেই কিন্তু একটা প্রোগ্রাম হলো সেখানে, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর। তার জন্য কিন্তু ওখানে সানটা করে বড় করে একটা বানিয়ে রেখেছে, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। কারণ এতদিনেও কিন্তু সেটা কিন্তু কিছু হয়নি, নষ্ট হয়নি। তো খুব সুন্দর। এখানে মোটামুটি গাড়ি পার্কিং করতে মোটামুটি 200 টাকা করে লাগে। তো তোমরা সকলে কাছাকাছি এরিয়াতে যারা আছো সকলেই কিন্তু এখানে একবার তোমরা ঘুরতে আসতে পারো। তো দেখতে পাচ্ছ গেটটার পেছনে কিন্তু বিশাল আকারের পাহাড়, আর পাহাড়টার ওপাশে সবাই বলছে নাকি ওপাশে ভুটান। তো যাই হোক এখন আমরা একটু ঘুরে নেব। জায়গায় সেলফি পয়েন্ট বানিয়ে রেখেছে, তো সেখানে আমরা এখন ফটো তুলে নেব। দেখতে পাচ্ছ পাহাড়গুলো একদম মনে হচ্ছে আকাশ ছুঁয়ে গেছে, আর পাথরে নদী, ছোট নদী বয়ে গেছে। খুবই সুন্দর দেখতে, আর জলের শব্দ শুনতে তো খুবই ভালো লাগে। পাহাড় একটা মায়ার জায়গা, মনে হচ্ছে যেন হাত বাড়িয়ে যেন সকলকে যেন ডাকছে। খুবই সুন্দর লাগে। আমার পাহাড় তো খুবই ভালো লাগে, কারণ পাহাড় খুবই সুন্দর। অনেক বড় পাহাড় জীবনে দেখেছি, কিন্তু তোমার হচ্ছে এই জায়গাটা সব থেকে আলাদা। এই জায়গাটা হচ্ছে খুবই সুন্দর একটা রিসোর্ট। খুবই এখানে অনেক ধরনের জিনিস, কি আর বলবো, খুবই সুন্দর ঘোরার মতো প্লেস এখানে কিন্তু আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাইড দিয়ে একদম গাড়ি ঠাড়ি সমস্ত কিছু রেখে দিয়েছে। এখন আমরা চলে যাব পেছনটাতে, আর একটা সুন্দর একটা ঘোরা জায়গা আছে, তো সেখানে। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর কিন্তু নদী, আর নদীর জলগুলো কিন্তু ভীষণ ঠান্ডা। কারণ এখানে একদম পা দিলে পা একদম বরফে মনে হয় একদম ঠান্ডা লেগে যায়। তো বন্ধুরা তার নদীটা দেখে তারপর আমরা চলে আসলাম আবার ভেতরে। তো এখন আমাদের মোটামুটি যাবার পালা। তো বন্ধুরা আমাদের ঘোরা কিন্তু মোটামুটি কিন্তু শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমরা চলে যাচ্ছি একদম বাড়ির উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ খুবই একদম বিকেল গড়িয়ে আসলো, আর দেখতেও খুব সুন্দর লাগছে চা বাগানগুলো। এখানে একদম ড্রাইভারকে বলা হলো যে এখানে একটু নেমে সকলে ফটো উঠবে, কিন্তু ড্রাইভারের খুব ব্যস্ততার জন্যে কিন্তু সেখানে আমরা নামতে পারলাম না। তো দেখতে পাচ্ছ আরেকটা মজার জিনিস হচ্ছে, যাওয়ার পথেই কিন্তু রাস্তাতেই একদম পার হচ্ছিল হাতি দেখতে কিন্তু সকলের ভিড় চলে এসলো। তো দেখতে পাচ্ছ গাড়ি নামিয়ে দাঁড় করিয়ে কিন্তু সকলে কিন্তু হাতির দলগুলোকে দেখছে, তাদের ফ্যামিলি যাচ্ছে রাস্তা দিয়ে। তো সকলেই কিন্তু জঙ্গলে, ওই দেখতে পাচ্ছ এখন মোটামুটি রাস্তা পেরিয়ে তারা কিন্তু জঙ্গলের ভেতরে চলে গেছে। তো পেছনটাতে কিন্তু দেখা যাচ্ছে হাতি। তো হাতি দেখার জন্য কিন্তু সকলেই এক্সাইটেড। তো আমি নামতে পারিনি, কারণ আমার কোলে আমার ছোট বেবি ছিল, তার জন্য কিন্তু আমি নামতে পারিনি। তো আমি মোবাইল দিয়ে বাইরে থেকেই দেখেছি, সকলে গাড়ি থেকে আমাকে ফেলে চলে গেছে, আমি একাই ছিলাম গাড়িতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওখানে হাতি দেখার জন্য প্রচণ্ড ভিড় পড়ে গেছে। তারপরে কিন্তু আমরা আবার সকলে রওনা দিলাম। তো এখন আমরা চলে এসেছি একদম ভুরি ভোজ যাকে বলে, সারাদিনে ক্লান্তি সব দূর করে এখন খাওয়া দাওয়া করে কিন্তু এখন ঘরে ফেরার পালা। তো দেখলেই দুবার আমাদের টিফিন হয়ে গিয়েছিল। এখন বাজে মোটামুটি রাত্রি কিন্তু 8টা বাজে মোটামুটি। তো এখন আমরা সকলে কিন্তু সব থেকে আলিপুরের যেটা বেস্ট হোটেল সেখানে কিন্তু আমরা চলে এসেছি। আর খাবার জন্য অর্ডার দেওয়া হয়েছে এখানে মোটামুটি চিকেন সকলে চিকেন খেয়ে নেব, যে ফিশ খায় ফিশ খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছ এখানে খাবার আইটেম কিন্তু খুবই অনেক ধরনের খাবার দেওয়া আছে। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে কাঁসার থালা, বাটি, গ্লাস সব কিছুতেই কিন্তু খেতে দিচ্ছে। এটা হচ্ছে হোটেলের সবথেকে বেস্ট। বন্ধুরা এখানে কিন্তু অনেক ধরনের খাবার দেওয়া আছে, চিকেন, মাছের চচ্চড়ি, ডাল,
তারপর বেগুনি, স্যালাড, আরও কি সর্ষে বাটা, পোস্ত, এগুলো দিয়ে এখন পুরো খেয়ে নেব, পাঁপড় ভাজি। তারপর লাস্টে যেটা বলে দই, মিষ্টি, চাটনি সবই কিন্তু আমাদেরকে দেবে। তো দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড এখানে খাচ্ছে, কারণ ওর প্রচণ্ড খিদে লেগেছে। ও কিন্তু টিফিন ভালোভাবে করেনি, তার জন্য ওর ভাত খাওয়ার জন্য প্রচণ্ড তাড়াহুড়া লেগেছিলো, তার জন্য কিন্তু আমরা চলে আসলাম। তো দেখতে পাচ্ছ আলু ছানা, পাঁপড়, স্যালাড, এখানে কি দিয়েছে ফুলকপি, ডাল, আলু, পোস্ত সমস্ত কিছু দিয়ে দিয়েছে। তো এখন কিন্তু মোটামুটিভাবে কিন্তু আমাদের ভোজটা কিন্তু ভালোই হবে। তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ থালা কিন্তু চেটেপুটে খেয়ে একদম হাজির। আর থালার যত নোংরাগুলো ছিল সমস্ত কিছু বাটির মধ্যে তুলে সকলকে বলছে কি আমি একদম পুরো থালা খেয়ে নিয়েছি। তো কিন্তু মিথ্যে কথা কিন্তু বলছে। তো দেখতে পাচ্ছ আমার পাতটা কেমন একদম নোংরা হয়ে আছে, কারণ আমি সেভাবে ভালো করে পরিষ্কার করে খেতে পারিনি। এখন আমরা খাওয়া দাওয়া মোটামুটি আমাদের শেষের দিকে, তারপরে কিন্তু এখন আমরা সকলে চলে যাব। তো বন্ধুরা তোমরা কিন্তু সকলেই কিন্তু ভিডিওটাতে কিন্তু একটা করে লাইক কিন্তু অবশ্যই করে দেবে, কারণ লাইক পেলে, কমেন্টস পেলে কিন্তু সকলেরই কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা এরকম ভিডিও পেতে তোমরা সকলেই কিন্তু আবার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে যে বেল আইকন আছে সেটাকে কিন্তু একদম টিপে দেবে, তাহলেই কিন্তু একদম হয়ে যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন মিষ্টি খেয়ে নিচ্ছি, লাস্ট একদম মিষ্টি খেয়ে নেবো, দই খেয়ে নেবো, চাটনি খেয়ে নেবো, খেয়ে একদম পুরো পেট একদম ভরে যাবে। আর বাড়িতে গিয়ে একদম শুয়ে পড়বো। আর কোনো রান্না করার কিন্তু বাড়িতে ঝামেলা রইল না, তার জন্যই কিন্তু আমরা সকলে হোটেলে খেয়ে গেলাম। আর রান্না করা, পিকনিকে গিয়ে রান্না করা সেটা প্রচণ্ড একটা ঝামেলার ব্যাপারে, কেউ রান্না করতে চায় না। আর হচ্ছে এখানে গিয়ে রান্না করা জিনিস নিয়ে টানাটানি করাও কিন্তু কারো ভালো লাগে না, তার জন্যই কিন্তু আমরা হালকা করে টিফিন খেয়ে তারপরে কিন্তু আমরা ভাত খেয়ে নিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ছেলেরও খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর এখানে এখন বিলটা দিয়ে তারপর কিন্তু আমরা বেরিয়ে পড়বো। বেরোনোর আগে কিন্তু তোমাদের সকলকে জানিয়ে দেব, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে, আর পরবর্তী ভিডিও যাতে আসে তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই, অন্য কোনো দিন আবার কোনো দিনও দেখা হবে। তো বন্ধুরা যাওয়ার আগে তোমাদের হোটেলের নামটা জানিয়ে দিচ্ছি, বামা হোটেল। তো তোমরা সকলে এখানে এসো, ভালো থেকো, সুস্থ থেকো।